মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহি দিন শিখে 4 নং গ্রুপে ফরিদ ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে স্বর্ণ এবং রূপার আংটি পরার বিধান কি? স্বর্ণের আংটি পরা হারাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, সকল আলেমগণ একমত যে স্বর্ণের আংটি পরা হারাম। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাখাত্তুমি বিযযাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম 2078 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবইন ওয়া নাহানা আন সাবইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয় নির্দেশ দিয়েছেন এবং 7টি বিষয় নিষেধ করেছেন। এই 7টি বিষয়ের মধ্যে একটি ছিল ওয়া নাহানা আন খাতামিজ যাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন। সহিহ বুখারী 1239 নম্বর হাদিস এবং 2445 নম্বর হাদিস এবং 5635 নম্বর হাদিস, 5650 নম্বর হাদিস, 6222 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 5175 নম্বর হাদিস। সুতরাং স্বর্ণের আংটি পরা হারাম, সবাই একমত। এখন প্রশ্ন হলো, এটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, এই প্রশ্নটি পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ স্বর্ণের আংটি পুরুষদের ক্ষেত্রে পরা হারাম। এখন প্রশ্ন হলো রূপার আংটি। রূপার আংটি পুরুষদের জন্য পরিধান করা জায়েজ আছে। শুধু রূপা নয়, রূপা, লোহা এবং এছাড়াও অন্য যত মূল্যবান পাথর আছে এবং অন্য যত মূল্যবান সম্পদ আছে সবগুলির মাধ্যমেই আংটি আপনি বানাতে পারবেন, পরতে পারবেন, শুধুমাত্র স্বর্ণ ছাড়া। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড আল-লাজনাতুদ দাইমা, সেখানে প্রশ্ন করা হয়েছিল, তখন তারা উত্তর দিয়েছিলেন, এটি 24 খণ্ড 77 পৃষ্ঠা, ইত্তেখাযুল খাওয়াতিম লির-রিজাল জাইজুন ইযা কানাত মিনাল ফিজ্জা আও মিনাল আহজারিল কারীমা গায়রা যাহাব। যে পুরুষের জন্য রূপার আংটি ছাড়াও অন্যান্য যে সমস্ত মূল্যবান পাথর আছে সে সমস্ত মূল্যবান পাথরের আংটি পরা জায়েজ আছে, শুধুমাত্র স্বর্ণেরটা ব্যতীত। এখন রূপার আংটি যে পরা জায়েজ আছে, এ ব্যাপারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা খাতামা ফিজ্জাতিন ফি ইয়ামিনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূপার আংটি পরেছিলেন তার ডান হাতে। সহিহ মুসলিম 2094 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইত্তাখাযা খাতামান মিন ওয়ারিকিন ওয়া কানা ফি ইয়াদিহি সুম্মা কানা বা'দু ফি ইয়াদি আবি বকরিন সুম্মা কানা বা'দু ফি ইয়াদি উমর সুম্মা কানা বা'দু ফি ইয়াদি উসমান হাত্তা ওয়াকা বা'দু ফি বি'রি আরিস নাকশুহু মুহাম্মদ রাসূলুল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি গ্রহণ করেছিলেন, ব্যবহার করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন এটি তার হাতেই ব্যবহার হতো। যখন তিনি মারা গেলেন তখন মুসলিম খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর মুসলিম খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলে উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হিসেবে এই আংটি ব্যবহার করতেন। আর এই আংটিটি উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে বি'রে আরিস নামক অঞ্চলে পড়ে যায়। এই বি'রে আরিসে পড়ে যাওয়ার পর তিনি 3 বার শেষে ওই আংটিটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুঁজে পান নাই। আর এই আংটিতে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল, এই কথাটা আংটিতে লেখা ছিল। এটি সহিহ বুখারী 5873 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2091 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে রূপা ছাড়াও যদি কোনো ব্যক্তি লোহার আংটি পরিধান করতে চায় তাহলে সেটাও জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, তুমি যদি একটি লোহার আংটিও হয় সেটিও খুঁজে নিয়ে আসো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে লোহার আংটিও ব্যবহার করা জায়েজ আছে। সহিহ বুখারী 5135 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1425 নম্বর হাদিস। ধন্যবাদ।